আরামবাগ থানার ডোঙল এলাকায় গুলিবিদ্ধ হলেন এক বিজেপি নেতা। গতকাল রাত্রি আনুমানিক 10:30 নাগাদ ঘটেছে এই ঘটনা। জখম ওই বিজেপি নেতাকে ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে ওই বিজেপি নেতার নাম সুজন গড়াই। তিনি স্থানীয় মণ্ডল সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। প্রতিদিনকার মতো গতকালও মোটর বাইক নিয়ে ডোঙল বাজারে চা খেতে গিয়েছিলেন সুজন। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাড়ি ফেরার পথেই কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি করতে থাকেন। একটি গুলি সুজনের ডান পায়ে লাগে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে সুজন। স্থানীয়রাই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ। গতকাল রাতের এই ভয়াবহ ঘটনা সম্পর্কে গুলিবিদ্ধ বিজেপি নেতা সুজন গড়াই কি জানিয়েছেন শুনুন। কারা ঘটালো ঘটনাটা? ওপারে যখন আমি যাচ্ছিলাম জঙ্গলে ওপারকে, তখন সেই মুহূর্তে দুষ্কৃতীরা আমাকে উপরে অ্যাটাক করে। ওর মধ্যে সরোজ, মাধব, আরও অনেক লোক ছিল ওখানে। কেন করলো সেটা তো বলতে পারবো না আমি কী জন্য করলো। আমি সেই মুহূর্তে গাড়িতে উঠতে যাই, সেই মুহূর্তে আমাকে পায়ে অ্যাটাক করে। ডান পাটা হয়েছে আমার। এমনি বাজারে ওখানে আমি যাই, বাজারে এমনি সময় কাটাতে যাই ওখানে বাজারে। ওরকম কিছু থাকে না আমার সাথে। বিজেপির নামে দুষ্কৃতি, বিজেপির নামে দুষ্কৃতি করে। আমি তো গাড়িটা, আমার গাড়ি দুটো হ্যান্ডেল ধরে আছে গাড়ি, আমি গাড়িটা ব্যাকে টানছি, ব্যাকে সেই অবস্থায় মানে গাড়িতে নেমে আমি সেই অবস্থায় আমাকে মারে। 3-4 রাউন্ড চালানোর পরে আমার লাস্ট রাউন্ডটা আমার পায়ে লাগে। সেই মুহূর্তে আমি গাড়ি ওখানে, এখনও গাড়ি ওখানেই আমার আছে, গাড়িও নিয়ে আসিনি, গাড়ি চাবিকাঠি সব ওখানেই আমার আছে। তখন 10:30 এরকম বাজছে রাত। আমি রাজমিস্ত্রি কাজ করি। হ্যাঁ, বাড়ি ফিরছিলাম। হ্যাঁ, কাজে নয়, বাজারে গিয়েলাম ওখানে, ডোঙলে বাজারে গিয়েলাম। ডোঙলে বাজারে। হ্যাঁ, আমার মাঝে মধ্যে তো মানে বন্ধু আছে আরও সবাই। সেটা তো বলতে পারবো না কী করেছে। রাজনৈতিক কোনো শত্রুতা আছে সরোজ এলাকাতে? ওখানে রাজনীতির সঙ্গে আমার কোনো আমার সঙ্গে কোনো শত্রুতা নাই। আপনি প্রথম থেকে বিজেপি করছেন নাকি? আমি বিজেপিই করি, অন্য পারে কোনো যাই আজ পর্যন্ত। যারা দুষ্কৃতী, আপনি তো কালকে বললেন ওদের চিনতে পারেন। চিনতে পারিনি, ঠিক আছে, তা আমার সেটাতে ভয় লাগছে, ভয় করছে। আমি আতঙ্কে আমি আছি। তো এই অবস্থায় আতঙ্ক থাকবো না? নাম জানাতে আতঙ্ক না লাগবে না? এই অবস্থায় পায়ে এরকম অবস্থা, আমার আতঙ্ক লাগবে। আহত বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব সভাপতি কার্তিক দত্ত। তিনি জানিয়েছেন, এই ঘটনায় যারা যারা জড়িত রয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না। পুলিশ সকলকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেবে। ঘটনা আমাদের যে আরামবাগ 4 নম্বর গ্রামীণ মণ্ডল আছে, এই মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি কিরণময় মিশ্র, ওনার বাড়িতে গতকাল সন্ধ্যায় কিছু দুষ্কৃতী দিয়ে বাড়ি ভাঙচুর চালায় এবং ওনার স্ত্রীর ওপর গায়ে হাত দেয়। তো এনারা বাড়িতে সেই সময় কিরণময়কে পায়নি, ওনারা হয়তো কিরণময়ের ওপরও মারধর করছে। তারপরেও আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট সুজন গড়াই, ওনারা কালকে বাজারের জন্য আরামবাগ যে গ্রামীণের যে বড় ডোঙ্গলের ব্রিজ আছে ওখানে ছিলেন। উনি আরও কিছু কার্যকর্তারা 2-1 ওখানে দাঁড়িয়েছিল। এই অবস্থায় ওনাদের ওপর অতর্কিতে আগ্নেয়াস্ত্রের মাধ্যম দিয়ে গুলি চালানো। ওখানের মধ্যে যারা যুক্ত আছেন, ওনারা যাদেরকে দেখেছেন তাদের মধ্যে আছেন হচ্ছে সরোজ লাগা, মাধব সাঁতরা, স্বপন সিং, এই ধরনের ব্যক্তি আরও অনেকে ছিল ওখানে নাকি। তারা বিজেপি করে বলে আমার জানা নেই। তারা সমাজের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য তারা হচ্ছে অ্যান্টি সোশ্যাল, সমাজের জন্য তারা বিপজ্জনক। কেন করলো? সমাজের বিপজ্জনক ব্যক্তিদের কোনো স্বার্থে আঘাত লাগছে, হয়তো কোথাও কোনো কাণ্ড কারখানায় তাদের হচ্ছে বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাই তারা করে না। দুষ্কৃতীদের কাজ কেন এই ধরনের হয়? কোথাও বাধাপ্রাপ্ত হলে এইগুলো হয়। ইনি কোন দায়িত্বে আছেন? ইনি মণ্ডলের সহসভাপতি, যুব সহসভাপতি আছে। রাউন্ড গুলি লেগেছে ওনার পায়ে একটি গুলি লেগেছে, গুলি আরও চলেছে, প্রায় 5-6 রাউন্ড গুলি চালিয়ে ওনার কথা মতো। তো সমাজের জন্য এই ধরনের এরা বিগত দিনেও এনাদের নিয়ে বিভিন্ন অভিযোগ, সাধারণ পাবলিক থেকে শুরু করে বিভিন্ন জনের ওনাদের বিরুদ্ধে অভিযোগ আগেও ছিল। আরামবাগ থানায় খবর নিল, আপনারা জানবেন। এনাদের নিয়ে বিগত দিনে এই ব্যক্তি সরোজ লাগা 1998 সালের সময়, সেই সময় উনি একটা বম বাঁধতে গিয়ে উনি একটা হাত হারিয়েছে। তাহলে এই ধরনের ব্যক্তিরা সমাজের জন্য বিপজ্জনক। তো এনাদেরকে যেখানে পাঠানোর জন্য, যেখানে আমি যখন যুব মোর্চা
সভাপতি হয়ে আমি জেলার আমার কোনো কার্যকর্তা যদি এই ধরনের ঘটনা ঘটে আমি কাউকে রিয়াক্ট করবো না। আমি দোষীদের এর সাথে এদের সাথে যারা যুক্ত তাদের আমি কঠোরতম শাস্তির দাবি জানিয়েছি। আরামবাগ থানায় এফআইআর হয়েছে। এদেরকে যথাযথ একদম শাস্তি দিতে হবে, এটা নিয়ে আমাদের দাবি।